জুলাই গণঅভ্যুত্থানের যে 1 বছর পূর্তি হয়েছে, সেই 1 বছরের আজ পূর্তি হওয়ার অর্থাৎ 36 জুলাই পর্যন্ত বিএনপি যেই কর্মসূচি হাতে নিয়েছে, সেই কর্মসূচি আজকে এই র্যালির মধ্য দিয়ে কিন্তু শেষ হবে। এবং বিজয় র্যালি, বিএনপির পক্ষ থেকে যেই বিজয় র্যালি ডাকা হয়েছে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হয়েছে, এখানে অবস্থান নিয়েছে। প্রথমে পল্টনে আজকে সারাদিনই সকাল থেকে কিন্তু তারা অবস্থান নেয়। পরবর্তীতে তারা এই তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয় ভার্চুয়াল মাধ্যমে, এবং তারপরে কিন্তু র্যালির উদ্বোধন ঘোষণা করে। তারপরে তারা কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশ থেকে কিন্তু তারা এই মুহূর্তে পুরানা পল্টন মোড় দিয়ে, প্রেস ক্লাব দিয়ে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে অর্থাৎ শাহবাগে গিয়ে এই র্যালিটি শেষ হবে। সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল হয়ে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে, সেটি আমরা দেখেছি। এরপরে কিন্তু সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়, সেখানে কিন্তু বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির সহ জাতীয় নেতৃবৃন্দরা। পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বক্তব্য দিয়ে র্যালিটি উদ্বোধন ঘোষণা করেন। এরপরে কিন্তু র্যালিটি শুরু হয় এবং র্যালি একেবারেই বলা যেতে পারে এখন নয়াপল্টনে র্যালির মাথা থাকলেও র্যালিটি শেষ মুহূর্ত কিন্তু এখন পর্যন্ত শুরুই হয়নি। অর্থাৎ নাইটিঙ্গেল মোড় থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, নাইটিঙ্গেল মোড় থেকে এখন পর্যন্ত তারা কিন্তু হাঁটা শুরু করতে পারেনি। অর্থাৎ এই মুহূর্তে বলা যেতে পারে প্রেস ক্লাবের কাছাকাছি চলে আসলে সেই র্যালিটি নয়াপল্টনের শেষ মাথা বলা যেতে পারে এখন পর্যন্ত। এবং র্যালিটি এখনও নাইটিঙ্গেল মোড়ে যতটুকু আছে, যতটুকু জানতে পেরেছি, নাইটিঙ্গেল মোড় থেকে এখন পর্যন্ত শেষ অংশটুকু কিন্তু রওনা দেয়নি। এবং এই মুহূর্তে যদি আমি দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে এখান থেকে নিশ্চয়ই দেখাতে পারবো যে র্যালির শেষ মাথাটি কোথায়, সেটি আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিলা দলের যেই নেতৃবৃন্দদের র্যালি, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, এইসব নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে, বিভিন্ন ওয়ার্ডের ব্যানার নিয়ে কিন্তু নেতার নেতৃত্বে কিন্তু নেত্রীরা কিন্তু এখানে এসছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে সমাবেশ এবং র্যালির কারণে, কিন্তু ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং গতকালও কিন্তু মানিক মিয়া ভিডিওতে আমরা দেখছি যে উল্লাস হয়েছে, সেখানেও কিন্তু উল্লাস হয়েছে। সেসব মিলে অর্থাৎ গতকাল এবং আজ ব্যাপকভাবে রাজধানীতে উল্লাসে আমেজ বয়ে যাচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। যদিও এই দিনগুলোতে মূলত গত 5 আগস্টে যে শেখ হাসিনা পালিয়েছে, তারপরে কিন্তু কর্মসূচি দিয়েছে এবং বাংলাদেশটাকে নতুনভাবে দেখছে এইসব নেতৃবৃন্দরা, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা জেনে থাকবেন যে নতুন করে যে রাজনীতির যাতে স্বৈরাচার না গঠন হয় বা স্বৈরাচারীগিরি না করতে পারে, সেজন্য কিন্তু সচেতন মহল থেকে শুরু করে সব মহল থেকে কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগকে লক্ষ্য করা যায়, যাতে স্বৈরাচার হলে কি হতে পারে সেটি কিন্তু লক্ষ্য করা যায়, সেটি তারা বলছে। এবং সেই সব নেতৃবৃন্দরা এটিও বলছে যে বিএনপি ক্ষমতায় আসলে আগামী তারেক রহমানের যে 31 দফা, সেটি যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারে, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে, সেটি কিন্তু তারা বলছে।